সব আছে সব না তারপরে আপনার বাচ্চু ভাই আছে আসলে সবার একটা অনুভূতি আছে শামীম হাসান ভাই এরা বছরের কাছ থেকে টেস্ট গ্রহণ করতেছেন কাকা 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 কই রাব্বি কাকা ঢাকা থেকে রাব্বি হ্যাঁ বছরের কাছ থেকে টেস্ট গ্রহণ করতেছেন শরীফুল ইসলাম খুলনা শরীফুল ইসলাম ভাই আসেন না অন্য এইরকম মানুষ আমাদের ভিতরে থাকলে শফিকুল ইসলাম রহিম ভাইয়ের কাছে রেশন করছে কোন ভাষা ভাই মুসাফির করেন তো ভাষা ভাই শুরু করতাম চলে আসে ক্যামেরা কারো কাছে চলে আসে নাজমুল হাসান মারু নাম বলি তখন ক্যামেরা দিচ্ছেন অন্যকে আবার ধর নাম বললি তখন চলে আসছে হ্যাঁ ধন্যবাদ খবর ফরক আছে প্রস্তুত থাকেন বছর কাছে কেস করতেছেন হ্যাঁ ওমর ফারুক একটা ছোট এটা ওমর ফারুক দিচ্ছে দুই ওমর ফারুক একটা মোটা একটা শিখো পরিতোষ মন্ডল পরিতোষ মন্ডল শিপন হ্যাঁ শিপনের পরে সাদিক হোসেন টাঙ্গাইল ঘাটাই সাজান ভাই বেশ গ্রহণ করতেছেন
মোহাম্মদ শরীফ মিয়া, মোহাম্মদ শরীফ মিয়া আসবেন মিয়া ভাই পরে। তারপরে আশরাফুল ইসলাম কুড়িগ্রাম, আশরাফুল ইসলাম কুড়িগ্রাম। শরীফ মিয়ার পরে আমাদের আশরাফুল ইসলাম কুড়িগ্রাম। পরিচয় আছে আমার শ্বশুর বাড়ির এলাকার লোক তো। আলমগীর ভাই, আলমগীর আলমগীর ভাই কই? এখানে একটা ব্যাপার আছে, আপনারা যারা চশমা আনেন নাই তাহলে হবে, আপনারা যারা সানগ্লাস নিয়ে আসেন নাই তাহলে হবে। হ্যাঁ থাকে নারায়ণগঞ্জে, ওনার সঙ্গে সেটা হচ্ছে ভাই আসলে আমার জার্নিংটা খুবই যে সহজ ছিল তা না। সহজের কথা বলবো, আজকে আমি অনেক জায়গায় গেছি, অনেকের কাছ থেকে আমি টাকা দিয়ে বলতে পেস করছি, তো অনেক সমস্যার মুখোমুখি হয়েছি, আমি অনেক মানে সমস্যায় করছি। তো আমার জায়গা থেকে আমি বলবো আজকে আমি যে জিনিসটা পাইলাম, আসলে এই জিনিসটা আমার কাছে মনে হইতেছে, আমাকে গত মাসে $1000 ইনকাম করছি। আমার কাছে মনে হয় যে ওই $1000 থেকে আমার উস্তাদ যিনি সাইফুল ভাই, তাকে আমি উস্তাদ না শুনে আমি উপরে আল্লাহ নিচে আমার মা বাপ, তারপরে আমি তাকে সবসময়ের জন্য ভিডিওতে লাইভে এবং সবসময় তাকে আমি স্মরণ করি। তো অবশ্যই আমি থাকবো সবসময়। সে আমাকে শুরু থেকে যেভাবে দেখছে, আমি যতদিন ফেসবুকে থাকবো কিংবা অনলাইনে থাকবো, তার হাতটা যেন আমার মাথার উপরে থাকে, এতটুকুনি আমার চাওয়া। আর যারা তার সাইফুল ভাইয়ের ভালোবাসার মানুষ যারা আছেন এখানে এবং এই ভিডিওগুলো যারা দেখবেন, সবাইকে আমি একটা কথাই বলবো, যারা কাজ করতেছেন এবং করবেন ভাবতেছেন, যে কোনো একজনকে গুরু মানতে হবে কিংবা উস্তাদ মানতে হবে, কিংবা তাকে শিক্ষাগত মানে যেমন আমরা স্কুলে গেলে মনে করি এটা আমাদের টিচার, এমন কিছু মানতে হবে। যদি এমন কিছু মাইনে আপনারা কাজ করতে পারেন এবং সেই অরিজিনালভাবে কাউকে মনে করতে পারেন যে আমার গুরু কিংবা উস্তাদ, তাহলে আপনি সেখান থেকে সফলতা পাবেন। আমার উস্তাদ সাইফুল ভাই, আমার কথাগুলো একটু বেশি হয়ে যাচ্ছে, সময় কম। অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে এই ঢাকা শহরে, এক একটা চেম্বার খুলে নিচ্ছে, আমি কাউকে ছোটো করতেছি না। তাদের কাছে যায় ফোনটা দেখাইলে 500-1000 টাকা ভিজিট দিতে হয়। আমি রতন ভাই কিচ্ছু বুঝি না, এখানে এসে 10টা-20টা মোবাইল আমিই দেখছি, আমি তো ভিজিট চাইনি, কারণ আমি না, আমার উস্তাদ সাইফুল ভাই লক্ষ লক্ষ মানুষ। আমি রতন ভাই আমাকে চিন্তা কিনা কেউ না, কেউ না। আজকে 1 বছরের ঘটনা যে সাইফুল ভাইয়ের জন্য আমি রতন ভাই আমাকে চিনছে। তো এই যে সাইফুল ভাই, আমি নিজে দেখছি না, শুধু আপনারাও দেখছেন, অনেক মানুষের $5000-7000 মানে পে আউটে আসতেছে না, উনি সেটা সমাধান করে দিতে মাত্র 5 থেকে 10 মিনিট একটা টাকা নেয় না। তো আমি বলবো যারা সাইফুল ভাইকে ভালোবাসেন, রিয়েলি ভালোবাসেন, মন দিয়ে ভালোবাসেন, তাকে স্মরণ করে কাজ করেন, আল্লাহ ভরসা। আল্লাহ যদি আপনি যদি ধৈর্য ধরে কাজ করেন, আল্লাহ সফলতা দেওয়ার মালিক, আল্লাহ সফলতা দিবে। আমি আর অত বেশি বন্ধ
দিয়া শেষ দেখা দিলা না আমারে তুমি চইলা গেছি জগৎ ছাড়ি পাইবা শুধু আমায় স্বপ্নে আর বেহারার পালকি কইরা যখন গেলা সামনে দিয়া শেষ দেখা দিলা না আমারে তুমি ফিরাইসা দেখবা তুমি চইলা গেছি জগৎ ছাড়ি পাইবা শুধু আমায় স্বপ্নে তুমি কান্দিয়া ডাকিবা তবু কেন পাইলা কান্দিয়া ডাকিবা আমারে তুমি কান্দিয়া ডাকিবা তবু না পাইবা কান্দিয়া ডাকিবা আমারে লাল শাড়ি পরিয়া কন্যা ভক্ত আলগা আসে নাই, ভাইরাল হয় নাই, দিনের পর দিন কষ্ট করে গেছে। আজকে আমরা তাদের সবাইকে চিনি, তারা সফল কন্টেন্ট ক্রিয়েটর, সফল ইউটিউবার। এই কথাটা মনে রাখবেন। আমি 2015 সাল থেকে ভিডিও বানাই, আশ্চর্য হবেন 15 সাল থেকে। আমার সাইফুল ভাই তিনি পেজটা গেলে দেখবেন আপনারা, 15 সাল আমার পেজ খোলা। তাহলে কি আমি কি গত মাসে শুরু করছি আজকে আপনারা চিনেন? বিষয়টা এমন না। আমার 3টা ইউটিউব চ্যানেল ডিলিট হয়েছে, 3টা ইউটিউব চ্যানেল, এক একটা চ্যানেলের ভিতরে লাখের উপরে সাবস্ক্রাইবার ছিল। আগে আমরা 2018 সালের আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষ চিন্তা করতো যে কিভাবে একজন ইউটিউবার হবে। 18 সালের পর থেকে এই ফেসবুকের ইনকামের কথা সবাই মাথায় আসে, তো অ্যাভেলেবেল না। ফেসবুকের ভিতরে কেউ ভিডিও দেখতো না, ভিডিও দিতও না কেউ। তখন শুধুমাত্র ফেসবুকে চলতো, পিকচার দিত, পোস্ট লিখতো, একজনের পিকচার আরেকজনের শুধু লাইক করে দিন কাটাইতো। 2022-23 সাল থেকে এই ফেসবুক জগতে ইনকামের রাস্তাটা খুব বেশি চালু হয়েছে। এখানে ভিডিও আপলোড করার সরাসরি অপশনগুলো আমরা পাই। এটার মাধ্যমে আমরা ফেসবুকে একদম ফুল টাইম কাজ শুরু করি। তখন যে সত্যগুলো ছিল এখন তো সত্য নাই, জিরো সত্য। সর্বপ্রথম 2015 সালে যখন বাংলাদেশের যখন ফেসবুকের মনিটাইজেশন চালু হয়, 2015 সালে লিখে রাখতে পারেন বা ভিডিও অনলাইনে যাবে। 2015 সালে সর্বপ্রথম আমার মনিটাইজেশন চালু হয়েছিল 10,000 ভিউ দিয়ে। মাত্র 10,000 কোনো যদি ভিউ আসতো কোনো ভিডিওতে, অটোমেটিকলি মনিটাইজেশন চালু হয়ে যেত। ফলোয়ারের কোনো শর্ত ছিল না, ওয়াচ টাইমের কোনো শর্ত ছিল না, এতটা সহজ ছিল, তখন মনিটাইজেশন পাইছি। এরপরে যাই দ্বিতীয় নাম্বারে, ফেসবুকে শর্ত ছিল 10,000 ফলোয়ার, 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম 60 দিনের ভিতরে। কত বিশাল একটা শর্ত ছিল। ওই সত্যটা ফিল আপ করছি 2018 সালে, তখন মনিটাইজেশন চালু করছি। আর এখন 1-2টা ভিডিও ভাইরাল হলে হতাশ হয়ে যাচ্ছে। তখন 10 থেকে 15টা ভিডিও ভাইরাল হওয়া লাগতো 2 মাসের ভিতরে, এ শুধু সত্যটা ফিল আপ করার জন্য। ওই ক্যাটাগরির যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা আমার সাথে 100% একমত হবে যে কি পরিমাণ কষ্ট করে এই ফেসবুক জগতে আমরা টিকে রয়েছি। আর এখন তো এরপরে আরেকটা সত্য আসছে, মাত্র 5,000 ফলোয়ার, 60,000 মিনিট ওয়াচ টাইম। এটা অনেকে এটা ফিল আপ করতে হতাশ হয়ে যায়, ডিমোটিভেট হয়ে যায়, মন খারাপ করে ফেলে। কতটা সহজ ছিল এই সত্যটাও, 5,000 ফলোয়ার, 60,000 মিনিট ওয়াচ টাইম। দেখেন এটা তো মানুষ মন খারাপ করে ফেলে, অথচ আমরা 10,000 ফলোয়ার, 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম 2 মাসে ফিল আপ করে মোটিভেশন পাইছি। 2018 সালের কথা বলতেছি, 19-20 সালের কথা বলতেছি। সত্য ছিল এখন, আর এখন সত্য হচ্ছে যে জিরো। আমি আগেও বলছিলাম যখন ফেসবুকে সত্যগুলো তুলে দিবে তখন এটা আমাদের জন্য একটা বিপজ্জনক হবে। আমরা তখন ফেসবুকে সরাসরি বলতে পারবো না যে আমাকে কেন মনিটাইজেশন দিচ্ছেন না, আমার সত্য ফিল আপ হয়েছে। এখন ভিডিও যদি 10টাও ভাইরাল হয়, বলার আমার ক্ষমতা থাকে না যে আমাকে কেন মনিটাইজেশনটা দিচ্ছেন না। এই কারণে আমরা আশা করতেছি আগস্টের পরে, 31শে আগস্টের পরে শেষ করে ফেলতেছি। আমরা আসতে লেট করে ফেলছি, এই কারণে আমাদের অনুষ্ঠানটা ওইভাবে আমরা সময় দিতে পারি নাই। আলাদা আলাদাভাবে এখানে তেমন কেউ কথা বলতে পারে নাই, এই কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আগস্টের পর একটা আপডেট আসতেছে, সেটা পরে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিবে। আর যাদের অ্যাডস অন রিলস মনিটাইজেশন, এরপরে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন ছিল, অলরেডি এটা সুইচে চলে গেছে, অলরেডি সুইচে কনভার্ট হয়ে গেছে কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে। এটা আমরা জানি অলরেডি আমাদের ইনকামটা হচ্ছে। এবার হচ্ছে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশনগুলো দিয়ে দিবেন, টেনশন করার কিছু নেই। ধৈর্য ধরে কাজ করেন, রেগুলারিটি মেনটেন করেন। এই দুইটা টিপসের উপরে বড় কোনো টিপস নাই। আর ইউটিউব, ফেসবুক জগতে কেউ বলতে পারবে না, দিতেও পারবে না।
নাম্বার 1 হচ্ছে ধৈর্য থাকা লাগবে, 2 নাম্বার হচ্ছে রেগুলারিটি। একটা দিনও গ্যাপ দেওয়া যাবে না, রেগুলার কাজ করে যাবেন, সফলতা আসবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।